আসসালামু আলাইকুম। লুৎফুজ্জামান বাবর বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এক চেতনার নাম হচ্ছে এই লুৎফুজ্জামান বাবর। বলা হয় বাংলাদেশে ভারত বিদ্বেষী প্রজন্মের প্রথম ব্যক্তি হচ্ছেন লুৎফুজ্জামান বাবর। তিনি শিখিয়েছেন এই প্রজন্মকে কিভাবে দেশীয় প্রেম বুকে ধারণ করতে হয়। তিনি শিখিয়েছেন কিভাবে যে আমাদের জনম শত্রু দেশ তাদের বিরুদ্ধে লড়তে হয়, কিভাবে তাদেরকে সাইজ করতে হয়। সামান্য কয়েকটা মাসের মধ্যেই তিনি যে এত জনপ্রিয় হয়ে উঠবেন এটা হয়তো যারা আমাদের জাত শত্রু তারা হয়তো কল্পনাও করে। যে লুৎফুজ্জামান বাবরের মতো একজন ব্যক্তি যিনি প্রায় 16 বছর জেলে ছিলেন, 16 বছরের বেশি তিনি জেলে সময় কাটিয়েছেন। মানে তিনি ছিলেন ইয়াং মানুষ, তিনি এখন পুরোপুরি বৃদ্ধ হয়ে গিয়েছেন। 2024-এর 5ই আগস্টের পরে যখন তিনি মুক্তি পান জেল থেকে, তখন তিনি এক ব্যক্তির এক প্রশ্ন তিনি বলেন, 16 বছর জেলে কাটিয়েছি ঘরে বসে থাকার জন্য নয়, বাইরে বের হতে হবে, আমাদেরকে লড়তে হবে। কি দিয়ে লড়বো? ইমানি শক্তি দিয়ে লড়বো, গায়ের জোর দিয়ে নয়, মাথার ব্রেন দিয়ে এবং ইমান দিয়ে এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করে আমাদেরকে লড়তে হবে। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে।